প্রায় প্রতিদিনই ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগ সামনে আসে। আর এবার পিংলার 10 জন যুবক যাদের নির্যাতনের অভিযোগ সামনে এলো। গুজরাট পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ। যুবকদের বাংলাদেশি সন্দেহে সুরাট ক্রাইম ব্রাঞ্চে নিয়ে যাওয়া হয়। পরে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের হস্তক্ষেপে থানা থেকে মুক্তি তাদের। মঙ্গলবার থেকে ফিরতে শুরু করেছেন এই 10 জন। আর ইতিমধ্যেই ফিরে এসেছেন পিংলার গোবর্ধনপুরের বাসিন্দা অরূপ জানা। আধার ভোটার কার্ড দেখানো হয়, তা সত্ত্বেও কর্ণপাত করেনি সুরাট পুলিশ। ফিরে আসার পর এমনটাই জানিয়েছেন আতঙ্কিত সেই অরূপ জানা, যার উপর নির্যাতনের অভিযোগ রয়েছে গুজরাট পুলিশের বিরুদ্ধে। আমি গুজরাটে কাজে এসেছিলাম। কাজে এসে সুরতে আমাকে রাত্রিবেলা 2টোর সময় রুম থেকে পুলিশ 3-4 জন পুলিশ এসে আমাকে রুম থেকে তুলে নিয়েছে। তুলে নিয়ে বাংলাদেশি বলে আমাদের থানায় আটক করে। ওখানে আমাকে প্রচুর মারধর করেছে। মারধর করার পরে আমাকে ছাড়বে না বাংলাদেশে। আমি পাসপোর্ট দিয়েছি, আধার কার্ড দিয়েছি, তা সত্ত্বেও ওরা বিশ্বাস করে না। আমি সোমনাথ দাস কাজ করতে এসেছিলাম সুরটে। আমার বাড়ি শাহরদা, পিংলা থানা। আমাদের এরকম নির্যাতন করতেছি। আমার নাম সন্দীপ মাঝি, থানা পিংলা, গ্রাম কিলিয়ারা। আমরা সুরটে কাজে এসেছিলাম। এখানে কাজে আসার পরে আমাদেরকে বাংলাদেশি বলে মারধর করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। এর জন্য আমরা বিচার চাই। কাজে বলে নিয়ে গেছে একজন আমাদের পাশাপাশি 5-6 কিলোমিটার বাড়ি দূরে নিয়ে গেছে 2-4 দিন আগে। গুজরাট না সুরাট বললো ওরা। গিয়েছে, গিয়ে সেখানে তো যাওয়ার পরে কি তাদেরকে কি সেখানে পুলিশ না কে জানি আমি বলতে পারবো না, নাকি আটকে দিচ্ছে। বলেছে যে এখান থেকে তোমরা বাইরে পশ্চিমবাংলার লোক এসছো, বাংলা কথা বলছো, আর তোমরা এখানে বিদেশি লোক এসছো, বাংলাদেশ থেকে এসছো এখানে। এইরকম করে নাকি তাদেরকে আটকে দিয়ে দিচ্ছে। বাসা থেকে ওরা ঘুমিয়েছিল, ওদেরকে 2টোর সময় তুলে নিয়ে গেছে। কিন্তু কি কারণে তুলে যাওয়া জানি না। ওরা ভাবছে যে হয়তো বাংলাদেশে বা বিভিন্ন রকম ভেবে তুলে নিয়ে গেছে। ওই যে পুলিশ এসে নাকি নিয়ে গেছে সকাল 8টা-9টার দিকে। তখন খবর এসছে, পুলিশ সিভিক পুলিশ এসেছে আমাদের বাড়িতে, আরো একজন এসছে। ওরা এসে বলতেছে যে আপনার ছেলে কি বাইরে গেছে? আমি বলি হ্যাঁ। না নাম কি? আমাকে সন্দীপ মাঝি। না কোথাও কাজে গেছে? আমি গুজরাট সুরাট গেছি। ওখানে হ্যাঁ পুলিশ এসেছিল, পিংলার পুলিশ এসেছিল। পিংলার পুলিশে কথা বললাম, ওরা ঠিক আছে আমাদের ডকুমেন্ট সব দিন। ওখান থেকে নবান্নকে নাকি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিয়েছে। ওখান থেকে ছেলে 11:30 নাগাদ আমরা যখন ফোন লাগাই না রিং হচ্ছে, কিন্তু যে নিয়ে গেছিল তাকে যখন ফোন লাগায় তার সুইচটা অফ বলছে। এই ঘটনার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য এবং বিজেপি নেতা সজল ঘোষ কি বলেছেন পরপর শোনাবো। পিংলার এই ছেলেগুলো, যাদের কারোর পদবী জানা, কারোর পদবী দাস, এরা রোহিঙ্গা হতে পারে? এরা বাংলাদেশি অনুপ্রবেশকারী হতে পারে? এই মানুষগুলো দীর্ঘদিন ধরে এই পিংলাতে আছে, পশ্চিম মেদিনীপুরে আছে। এই মানুষগুলোকেও ছাড়ছে না। তাহলে এই মানুষগুলোকে নির্যাতন করা যে ধরা হচ্ছে, সেগুলোর একমাত্র কারণ কি? একটাই পয়েন্ট, সেটা হচ্ছে এদের মুখের ভাষা বাংলা, এরা বাঙালি। আর বাঙালিকে ধরার ক্ষেত্রে বিজেপি জাত, ধর্ম, ঘটিনা, বাঙাল কিচ্ছু দেখছে না। বাংলা ভাষায় কথা বললেই ধরছে। নির্যাতনটা সরাসরি বাঙালি জাতি এবং বাংলা ভাষার বিরুদ্ধে, এটা বারংবার ক্লিয়ার হয়ে যাচ্ছে। এরপরও বিজেপি নেতারা চোখ বন্ধ করে আছেন। এই অভিযোগটার ক্ষেত্রটা আমি জানি না, আপনাদের মুখ থেকেই শুনছি, কিন্তু এটা না হবারই ছিল। যেভাবে আমরা সারা প্রদেশকে, সমস্ত রাজ্যকে যেভাবে আমরা আঙুল দোষী সাব্যস্ত করছি, সমস্ত প্রদেশগুলো একজোট হয়ে বাঙালি বিরোধিতা করতে নামবে, এটা অত্যন্ত স্বাভাবিক। এই জায়গাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একজন বাঙালি হিসেবে, কিন্তু এই জায়গাটায় আমরা নিয়ে যাচ্ছি কেন? এই জায়গাটা বড় ভয়ঙ্কর জায়গায় নিয়ে গিয়ে আমরা দাঁড় করিয়ে দিলাম বাঙালিকে। বাংলা বাঙালির 100 ভাগ পাশে আছি। অত্যাচার হলে আমরা 1000 বার প্রতিবাদ করব, সমস্ত রাজনৈতিক মতামতের ঊর্ধ্বে উঠে, কারণ আমি বাঙালি এই কথাটাকে মাথায় রেখে। কিন্তু আমি ভারতীয়, এটা আমার বাঙালিত্বের আগে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।